প্রিয় ছাত্রছাত্রীরা, এবার তোমাদের আমি বাস্তব সংখ্যার কোষে দেখি 1.1 সলভ করাবো। তো প্রথম 1 নাম্বারটা কি বলা আছে, মূলদ সংখ্যা কাকে বলে লিখি, 4টি মূলদ সংখ্যা লিখি। তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞা আমরা আগেই বলেছি, যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q কি পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাকেই মূলদ সংখ্যা বলে। তো তোমাদের সংজ্ঞাটা আমি দেখাচ্ছি, বইয়ের মধ্যেও আছে। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাদের মূলদ সংখ্যা বলে বা রেশনাল নাম্বার বলা হয়। ঠিক আছে, 4টি মূলদ সংখ্যা লিখি, 4টি যে কোনো মূলদ সংখ্যা লিখে দেবে তোমরা। এবার 2 নাম্বারটা কি আছে, 0 কি মূলদ সংখ্যা? তাহলে এটার উত্তর কি লিখবে, যে হ্যাঁ 0 একটি মূলদ সংখ্যা। তাহলে এখান থেকে আমি লেখাচ্ছি, তাহলে 0কে p/q আকারে প্রকাশ করি। তাহলে লিখবে যে হ্যাঁ 0 একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, হ্যাঁ 0 একটি মূলদ সংখ্যা। এবার কি বলা আছে, যে 0কে p/q আকারে প্রকাশ করি, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, p ও q এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক যেন না থাকে। তাহলে 0কে আমি কি লিখতে পারি, 0/5 লিখতে পারি। উপরে 0 থাকা মানেই হলো 0 দিয়ে গুণ করা, তাহলে 0 দিয়ে কোনো কিছুকে গুণ করা, মানে এটাকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি। দেখো 0 ইজ ইকুয়াল টু 0 ইন্টু 1/5। তাহলে 0-র সঙ্গে 1/5 যদি আমি গুণ করি তাহলে কত পাচ্ছি, তাহলে 0 হবে। তাহলে 0কে 0/5 আকারে লেখা যায়। ঠিক আছে, মানে 0 ইন্টু 1 কত হচ্ছে, 0 হচ্ছে 0/5। তাহলে এখানে কিন্তু প্রকাশ হয়ে গেল, যেখানে p ও q পূর্ণ সংখ্যা, 0 আর 5 কিন্তু কি পূর্ণ সংখ্যা, এবং q যে 5টা কিন্তু নট ইকুয়াল টু 0। তাহলে আমার হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা 3 নাম্বারটা করব। এখানে একটু লিখতে পারো, যা p/q আকারে প্রকাশিত এবং q নট ইকুয়াল টু 0। বোঝা গেল? এবার 3 নম্বরটা আমরা করব, যে কি বলা আছে দেখো, এখানে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। এই যে মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে, কি করে করব দেখো, খুব সহজ, কিন্তু একদম কঠিন নয়, খুবই সহজ। তোমরা একটু ভালো মতো স্টাডি করলেই পেয়ে যাবে। প্রথমটা কি বলা আছে, 1 নাম্বারটা 7কে আমি সংখ্যা রেখায় স্থাপন করব। ঠিক আছে, 7, 2 নাম্বারটা হচ্ছে -4, এই দুটোকেই আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। দেখো কি করে করব, সংখ্যা রেখা মানে এই যে একটা সরলরেখা আঁকবো, দুই দিকে আমি তীর চিহ্ন দেব, দিয়ে এই যে 7 কোথায় আছে দেখো, এখানে যদি 0 দিই আমি, 0 মানে তোমরা এটা পেন্সিলের সাহায্যে করবে। ঠিক আছে, আমি পেন দিয়ে করছি, তোমরা কি করবে, পেন্সিলের সাহায্যে করবে। তাহলে যদি কোনো ভুল হয়, মানে মোছামুছিতে সুবিধা হবে। তোমাদের একই সমান দূরত্ব নিয়ে পেন্সিল দিয়ে দাগ দেবে। ঠিক আছে, পেন্সিল দিয়ে সমান দূরত্বে 1 সেমি 1 সেমি পরপর তোমরা এইভাবে দাগ দেবে। বোঝা গেল? তাহলে 0-র এইদিকে কি যাচ্ছে, আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পাচ্ছি, আর এদিকে -1, -2, -3, -4 পাচ্ছি। তাহলে এই দুটো সংখ্যাকে তোমরা একটু গোল করে মার্ক করে দেবে, যে এই দুটো সংখ্যাই আমাদের বলেছে। তাহলে সংখ্যা রেখা স্থাপন হয়ে গেল। বা আর এখানে একটু তীর চিহ্ন দিতে পারো এখানে। ঠিক আছে, তাহলে 0, -4 আর 7কে আমি সংখ্যা রেখায় স্থাপন করলাম। এইভাবে তোমাদেরকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। এখানে -5, -6, এই তীর চিহ্ন দেওয়ার অর্থ হলো এইদিকে আছে, আবার এদিকে আরো আছে। ঠিক আছে, এর তো কোনো শেষ নেই, তাই না? এবার আমরা
খুবই ভাইটাল, যেটা 3/5কে আমরা কি করে সংখ্যা রেখায় স্থাপন করব। ঠিক আছে, 3/5 দেখো লবটা ছোট হরটা বড়, তাহলে এরূপ সংখ্যা সবসময় কি হয়, একের থেকে ছোট হয়। এবং যেহেতু এটা পজিটিভ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা, তাই এটা 0 থেকে বড়। তাহলে এই সংখ্যাটা 0 থেকে 1-এর মাঝখানে অবস্থিত, 0 আর 1-এর মাঝখানে অবস্থিত। তাহলে সংখ্যাটা কি, আমরা যদি এখানে 0 লিখি আর এখানে যদি 1 লিখি, ঠিক আছে, 1টা আমরা এখনই লিখব না, কেন, এখানে 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ডিভাইড করা আছে না, তাহলে 5 ভাগ করব, তাহলে 1 2 3 4 5, তাহলে এখানে গিয়ে আমরা কি লিখব, 1 লিখব। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে কি দেখতে হবে, যে এই সংখ্যাটা কার কার মাঝখানে অবস্থিত। তাহলে এটা 0-র থেকে বড় আর 1-এর থেকে ছোট। তাহলে 0 আর 1-এর মাঝখানে অবস্থিত, তাহলে 0 আর 1-এর মাঝখানে আমি সংখ্যাটা পাবো, সংখ্যাটা আমরা বসাবো। তাহলে আমরা 3/5, দেখো এটা কত, 1/5, এটা হচ্ছে 1/5, এটা হচ্ছে 2/5, এটা হচ্ছে 3/5। তাহলে 3/5 কোনটা হবে, এটা হচ্ছে 3/5। তাহলে এখানে আমি এইরকম তীর চিহ্ন দিয়ে দেবো, এটা কি 3/5, এটা 4/5, এটা 5/5, 5/5 মানে 1। তাহলে এগুলো তোমরা লিখে দিতে পারো, একটা গোল করে দেবে, এটা হচ্ছে 1/5, এটা কি 2/5, এটা 3/5, এটা হচ্ছে 4/5, এটা হচ্ছে 5/5, 5/5 মানে 1। তাহলে আমরা সংখ্যা রেখা স্থাপন করলাম, তাহলে এইদিকে তীর চিহ্ন দিয়ে দেবে, বোঝা গেল। এইভাবে আমরা প্রত্যেকটি করব। দেখো এখানে কি বলেছে, 9/2, এখানে কি বলা আছে দেখো, 9/2, 9/2 কিন্তু 9টা বড়, হ্যাঁ, তার 2টা ছোট, মানে লবটা বড় হরটা ছোট, এটা কি, তাহলে আমরা 4 নাম্বারটা কি করে করবো, 9/2, দেখো 9/2কে 2 দিয়ে যদি 9কে যদি ডিভাইড করি, তাহলে 4 দুগুণ 8 হচ্ছে 1, তাহলে 4 সমস্ত 1/2, তাই তো, 4 সমস্ত 1/2। তাহলে এই সংখ্যাটা 4 আর 5-এর মধ্যে অবস্থিত, এই সংখ্যাটা কি 4-এর থেকে বড়, 5-এর থেকে ছোট, তাই তো। এবার তাহলে একটা 4 হবে, তাহলে এখানে কত দিয়ে ভাগ আছে, 2 আছে, 2 দিয়ে ভাগ, তাই তো, 2 দিয়ে ভাগ আছে, তাহলে 2 ভাগ করবো, এই যে 1 ভাগ 2 ভাগ। তাহলে এগুলো কি তোমরা স্কেলের সাহায্যে করবে, স্কেল পেন্সিলের সাহায্যে তোমরা করবে। তাহলে এখানে কত হচ্ছে 5 দেবো আমি, 2 ভাগ করে আমি কি দেবো, 5 দেবো এখানে, বোঝা গেল। মানে প্রথমে আমরা দেখবো যে এই সংখ্যাটা কার কার কোন কোন পূর্ণ সংখ্যার মাঝখানে অবস্থিত। তাহলে আমরা দেখলাম 4 সমস্ত 1/4 সমস্ত 1/2, তাহলে এই সংখ্যাটা 4-এর থেকে বড়, আবার 5-এর থেকে কি ছোট, তাহলে 4 আর 5-এর মাঝখানে অবস্থিত। এবার 4 আর 5-এর মাঝখানে কত দূরত্বটা, এক একক দূরত্ব, 4 আর 5-এর যে দূরত্ব সেটা কি 1 একক, আর এখানে হাফ আছে, তাহলে অর্ধেক করবো আমরা, তাই তো, বোঝা গেল। তাহলে আমরা এই যে বিন্দুটা পাচ্ছি, এই যে সংখ্যাটা পাচ্ছি, তাহলে কোথায় হচ্ছে, এই যে এটা হচ্ছে 9/2, ঠিক আছে, মানে 4 সমস্ত 1/2। তাহলে কি করে পেলাম, এই যে 1/2 আছে, 1/2 এটা তো 4 থেকে বড় হবে নিশ্চয়ই, আর হচ্ছে 1/2 যেহেতু 2 দিয়ে ভাগ আছে, তাহলে এটাকে আমরা কি করব, 2 ভাগ করবো, তাহলে 1 ভাগ 2 ভাগ, 2 ভাগ যেখানে শেষ হবে সেখানে আমরা 5 দেব, সেখানে কি দেবো, আমরা 5 দেব। তাহলে এইভাবে আমরা কিন্তু সংখ্যা রেখা স্থাপন করতে পারবো। তাহলে যে কোনো সংখ্যাকে আমরা এইভাবে সংখ্যা রেখা স্থাপন করতে পারবো। দেখো এখানে আরেকটা তোমাদের আমি দেখে দিচ্ছি, 5 নাম্বারটা 2/9, 2/9, 2/9। তাহলে এই সংখ্যাটা কার কার মাঝে অবস্থিত, এই সংখ্যাটা যেহেতু পজিটিভ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা, তাহলে 0-র থেকে বড় হবে, আর হচ্ছে এটা কিন্তু লবটা ছোট হরটা বড়, ঠিক আছে, বা প্রকৃত ভগ্নাংশ বলা হয় এগুলোকে। এই সংখ্যাগুলি 1-এর থেকে ছোট হয়, তাহলে 2/9 কি হবে, 1-এর থেকে ছোট হবে, তাহলে 0 আর 1-এর মধ্যে অবস্থিত হবে। এবার আমরা কি করব, যেহেতু 0 আর 1 পেয়ে গেলাম আমরা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা 0 আর 1-এর মাঝখানে 9 দিয়ে ভাগ আছে, 9টা ভাগ করব, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9-এর জায়গায় কি হবে, 1 হবে, 1 লিখবো, যেখানে 9 ভাগটা শেষ হয়ে গেল সেখানে আমরা 1 লিখবো, ঠিক আছে। তাহলে আমরা এবার তাহলে 1/9, 2/9, তাহলে এটা কত হচ্ছে 2/9, তাহলে এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেবো, বোঝা গেল। এই যে আমরা সংখ্যাটাকে স্থাপন করি, এটা কত 3/9, এটা 4/9, এভাবেও কয়েকটা লিখে দিতে পারো, 5/9, 6/9,
7/9, 8/9, আর এটা 9/9 মানে 1। বোঝা গেল? তাই যে কোনো সংখ্যা আমরা সংখ্যা রেখা এভাবে স্থাপন করতে পারবো। এবার আমরা একটা নেগেটিভ সংখ্যা দেওয়া আছে, দেখো -13/4, -13/4, এটাকে আমরা, এটা তোমরা বাড়িতে করবে, হোমওয়ার্ক থাকলো। তোমরা -13/4 এটাকে আমরা করব। -13/4কে আমরা কি করে সংখ্যা রেখায় বসাবো দেখো। এবার মাইনাসটা না ধরে আমরা প্লাস ধরবো, প্লাস ধরে করব প্রথমে। তাহলে 13/4 মানে হচ্ছে 4 দিয়ে 13কে ভাগ, 3 4 12, এক ভাগশেষ থাকছে, তাহলে একটা উপরে যাবে, 4টা নিচে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে -13/4 যদি করতাম তাহলে এটা কত হবে, তাহলে মাইনাস দিয়ে দেবো এখানে, -3, 3 সমস্ত 1/4, -3 সমস্ত 1/4। এবার আমরা চিন্তা করব যদি এটা মাইনাস না থাকতো তাহলে কেমন হতো, তাহলে কার কার মধ্যে অবস্থিত হতো। তাহলে দেখো এখানে আমি এটা বোঝানোর জন্য বলছি, দেখো এটা যদি মাইনাস না থাকতো 3/3 আর 4-এর মধ্যে অবস্থিত হতো। তাহলে 3 আর 4-এর যে জায়গাটা আছে, 3 আর 4-এর মাঝখানের যে জায়গাটা, তাকে আমি কি করব, 4 ভাগে ভাগ করব, কারণ এখানে 1/4 আছে, 4 দিয়ে ভাগ করা আছে। তাহলে এখানে 2 ভাগ করলাম, আর এখানে 4 ভাগ হয়ে গেল। তাহলে 1 2 3 4 ভাগ হয়ে গেল। তাহলে দেখো 3 সমস্ত 1/4, তাহলে এটা হবে 3 সমস্ত 1/4 যদি প্লাস থাকতো। তাহলে দেখো মাইনাসের ক্ষেত্রে কি হবে, তাহলে এখানে -3 আর -4-এর মধ্যে অবস্থিত হবে। যদি প্লাস যদি থাকতো তাহলে কার কার মধ্যে অবস্থিত হবে, 3 আর 4-এর মধ্যে। কি করে বসালাম দেখলা তোমরা। এখন যদি আমি -3 আর -4-এর মধ্যে যদি অবস্থিত হয় দেখো, তাহলে কি হবে, দেখো -3 কোন দিকে থাকবে, এখন -3 কিন্তু এই দিকে থাকবে, আর -4 এইখানে থাকবে, ঠিক আছে। তখন আমরা কি করতাম, -3 আর -4-এর মাঝখানের জায়গাটা কি করব, আমরা 2 ভাগে ভাগ করব, সরি 4 ভাগে ভাগ করব। হ্যাঁ, -3 আর -4-এর জায়গাটা আমরা 4 ভাগে ভাগ করব, কারণ এই 4 দিয়ে ভাগ করা আছে। তাহলে এই যে প্রথমটা আছে না, প্রথমটা এটাই যে -3 সমস্ত 1/4, বা বলতে পারো মাইনাস কত, 13/4, বা বলতে পারো -13/4। তাহলে এই সংখ্যাটাই এটা, এই দুটো সংখ্যা একই। তাহলে আমরা সংখ্যা রেখায় যদি বসাই তাহলে প্রথমে হবে এদিক থেকে আসবে। বোঝা গেল কথাটা, এদিক থেকে প্রথমটাই হবে। তাহলে এটাকে পি দিয়ে যদি ডিনোট করি তাহলে এটা হয়ে গেল, আমাদের সংখ্যা রেখা বসালাম।